যারা যারা এই দুর্দান্ত সার্কুলারটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, অবশেষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 658 পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হচ্ছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 8 ডিসেম্বর 2024 তারিখ। তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার। প্রিয় বন্ধুরা, নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক নেওয়া হবে 7 জন। এখানে দেখতে পাচ্ছেন বেতনের স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ তারা গ্রহণ করবে না। কম্পিউটারে এমএস অফিস কাজে দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নামে 8 জন, বেতনের স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন উচ্চমান সহকারী নেওয়া হবে 3 জন, বেতনের স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কেশিয়ার বা অফিস সহকারী কাম কেশিয়ার নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা 8 জন, বেতনের স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। প্রিয় বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, এখানে দেখতে পাচ্ছেন 308 জন লোক নিয়োগ দেওয়া হবে এই পদটির জন্য। বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটর পদটিতে আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে এইচএসসি বা সমমানের পাস করতে হবে। কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন 20 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এইচএসসি বা সমমানের পাস করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় গতি দেখতেই পাচ্ছেন 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে 304 জন। তো বুঝতেই পেরেছেন এই পদটিও কিন্তু বিশাল একটি পদের সংখ্যাযুক্ত পদ। এখানে অবশ্যই আপনারা আবেদন করবেন। এখানে দেখতেই পাচ্ছেন বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানের পাস করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট 658 জন লোক নিয়োগ দেওয়া হবে। তো বুঝতেই পেরেছেন বিশাল সার্কুলার। অবশ্যই আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, কীভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন সকল পদে 1/12/2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে। এখন আসি কীভাবে আপনারা এই সার্কুলার আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 26/12/2024 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 20/1/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। প্রিয় বন্ধুরা, এখন জেনে নেব এই সার্কুলারে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে একটি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে 335 টাকা পে করতে হবে। 2 থেকে 6 নং পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ 223 টাকা পে করতে হবে।
7 নং পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে দেখতেই পাচ্ছেন 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।